আপনাদের সমস্ত পরিবার, বাংলাদেশের সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে, বেঈমান হয়ে থাকে, তাদের জন্য গান এবং গানের টিচার দিতে পারেন, যদি 92% মুসলমানদের দেশে কোনো অবস্থাতেই গানের টিচার দেওয়া যাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগে থেকে দাবি করছে পিআরসি নির্বাচন। যদি উপরের ইঙ্গিতে আপনি পিআরসি নির্বাচন দিতে গড়িমসি করেন, তাহলে জনগণ ঐক্যবদ্ধ ভাবে আপনাকে বাধ্য করবে পিআরসি নির্বাচন দেওয়ার জন্য। আমাদের দাবি হলো জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এটা সকলের দাবি, এটা শুধু আমাদের দাবি নয়, জনগণের দাবি। কাজী এটা দিতে অসুবিধা কোথায়? কাদের ইঙ্গিতে দিচ্ছেন না? আমি মনে করি ভারত চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দিতে। তাহলে আপনারা কি ভারতের রাখার প্রতিফলন ঘটাচ্ছেন? আমরা অবশ্যই দাবি করব জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য বসেন নাই। তিনি কেন বসেছেন আমরা সবাই জানি। সংস্কার, বিচার, নির্বাচন। আপনি সংস্কার না করে কিভাবে নির্বাচন দেন? দৃশ্যমান বিচার না করে আপনি কিভাবে নির্বাচন দেন? যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতা বসেন তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি আপনি তিনটা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে, দৃশ্যমান বিচার দেখাতে হবে, এরপরে নির্বাচনে যেতে হবে। নির্বাচন কোন পদ্ধতিতে হবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগে থেকে দাবি করছে পিআরসি নির্বাচন। 2008 সালের নির্বাচন ইশতেহারে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করেছেন যে পিআরসি নির্বাচন দিতে হবে। পিআরসি নির্বাচনের ফায়দা কি, উপকারিতা কি, এ বিষয় ইতিমধ্যে আমার মনে হয় জনগণ বুঝে ফেলতে জেনে গিয়েছে। যদি উপরের ইঙ্গিতে আপনি পিআরসি নির্বাচন দিতে গড়িমসি করেন, তাহলে জনগণ ঐক্যবদ্ধ ভাবে আপনাকে বাধ্য করবে পিআরসি নির্বাচন দেওয়ার জন্য। জুলাই সনদে আইনি স্বীকৃতি দিতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে। যদি তা না করে সংস্কার করতে হবে। যদি এইগুলি আপনি না করেন, শুধু নির্বাচন করেন, তাহলে আমি মনে করব আপনিও কোন এক দলের দিকে ঝুঁকে গেছেন, আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলবেন। কাজে আসুন আমরা সম্মিলিত ভাবে এই দাবিকে সামনে নিয়ে আন্দোলন করব। আর আমি মনে করি আন্দোলনের কোনো প্রয়োজন নাই, আন্দোলনের আগেই সরকার এটা গ্রহণ করবে। আর প্রাইমারি স্কুলে ড্যান্স এবং গান শিক্ষার জন্য ওস্তাদ দিবেন, শিক্ষক দিবেন। কেন, কিসের জন্য? গান, ড্যান্স আমাদের মুসলিম পরিবারের এটা সংস্কৃতি না। যদি আপনাদের সমস্ত পরিবার, বাংলাদেশের সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে, বেঈমান হয়ে থাকে, তাদের জন্য গান এবং গানের টিচার দিতে পারেন, যদি 92% মুসলমানদের দেশে কোনো অবস্থাতেই গানের টিচার দেওয়া যাবে না। এদেশে টুপিওয়ালাদের, দাড়িওয়ালাদের, মুসলমানদের খাজনা, ট্যাক্স, ভ্যাটের পয়সা দিয়ে গানের টিচার দিবেন। গানের টিচারের প্রয়োজনটা কি? সেখানে ইংলিশ টিচার দেন, কম্পিউটার টিচার দেন। আজকে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নাই। সেখান থেকে আর মানুষ ঘুরতেছে না, ইউনিভার্সিটির চান্স পায় না, মেডিকেলে চান্স পায় না, কোনো জায়গায় চান্স পাচ্ছে না। এর জন্য প্রাইমারি শিক্ষা লেভেলকে ঢেলে সাজাবার জন্য ধর্মীয় শিক্ষক সেখানে নিয়োগ দিতে হবে এবং কোন অবস্থাতেই সেখানে গানের টিচার বাংলাদেশে দেয়া যাবে না। যদি দিতে চান আপনার গদি, আপনার বস্ত্র খাত করবে ইনশাআল্লাহ। পেয়েছেন আপনি, মনে যা চায় তাই করবেন আপনি। 92% মুসলমানদের দেশ, এদেশে কোনো অবস্থাতে ইসলামের সংস্কৃতির বাইরে কোনো কাজ করা যাবে না। কাজে আসুন আমরা সবাই এখন মিছিল করব এবং পিআরসি নির্বাচনের জন্য আমরা দাবি যে করছি এটা অবশ্যই সরকারকে দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল।